মিডিয়ার সামনে অনিরুদ্ধর পাশে দাঁড়িয়ে মৌলির মুখোশ খুলে দিল বাণী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে তানিয়া খুব সুন্দর করে একটা পরি ড্রেস পরে রেডি হয়ে নেয়। আর তখনই অন্তরাকে বলে, দেখো তো পিপি আমাকে কেমন লাগছে। তখন বাণী বলে, দেখো তো আমি ঠিকঠাক মতো এই পুজোর জন্য রেডি হতে পেরেছি কিনা। তখন তো অন্তরা হাসতে থাকে। তারপরে তানিয়া বলে, পিপি তুমিই বলো কেমন হয়েছে। তখন আর্য বলে, খুব সুন্দর হয়েছে তানিয়া। তখন অন্তরা বলে, খুব সুন্দর হয়েছে তানিয়া। তারপরে ইভেন্ট ম্যানেজমেন্টের লোকজন চলে আসে আর তারা বলে, ম্যাডাম কোথায় সাজাবো। তখন অন্তরা তাদেরকে ভিতরে নিয়ে যায়। ওইদিকে তখনই ছদ্মবেশে বিদ্যুৎও ভিতরে ঢুকে যায়। তখনই বাণী বলে, আপনি। তখন বিদ্যুৎ বাণীর হাত থেকে লুকোনোর জন্যই কথা না বলার ভান করে। তখন বাণী বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যান ভিতরে যান। তখন বাণীর মনে খটকা লাগে আর মনে মনে বলে, এই লোকটাকে কেমন যেন চেনা চেনা লাগছে। তারপরেই সবাই খুব সুন্দর করে বেলুন দিয়ে আর গোলাপ ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেয়। ওইদিকে বিদ্যুৎ বড় একটা বেলুন ড্রয়িং রুমের মাঝখানে টানিয়ে দেয় আর বলে, এবার এবার অনিরুদ্ধর সুখের সংসারে আগুন লেগে যাবে। এমন বোমা ফিট করে দিয়েছি না যে একটু পরে ঠুস করে ফেটে যাবে। যাই মৌলি ম্যাডামকে গিয়ে বলে দেই যে আগুনটা এখানে লাগিয়ে দিয়েছি। এই বলে সেখান থেকে বেরিয়ে চলে যায় বিদ্যুৎ। তারপরে দেখা যাবে সবার সাজানো হয়ে গেলেই বাণী সবাইকে বলে, আচ্ছা আপনাদেরকে এই সাজানোর জন্য কত কি দিতে হবে। তখন অন্তরা বলে, বৌদি আমি দিয়ে দিয়েছি, তোমরা এখন চলে যাও। তখনই সবাই সেখান থেকে বেরিয়ে চলে যায়। ওইদিকে ওইদিকে অনিরুদ্ধ আসে। তখন অনিরুদ্ধ সব দেখে বলে, এসব কি প্রিন্সেস। তখনই গিয়ে তানিয়া জড়িয়ে ধরে অনিরুদ্ধকে আর বলে, বাবা দেখো তো তোমার পছন্দ হয়েছে কিনা। এগুলো খুব সুন্দর করে আমরা সবাই মিলে সাজিয়েছি। তখনই সেখানে সাথী আর বিদ্যুতের মা চলে আসে। তারপরে সাথী বলে, দেখ না তানিয়া নিজে দাঁড়িয়ে থেকে এই সব কিছু তদারকি করেছে। তখনই বিদ্যুতের মা বলে, হ্যাঁ তাই তো, বাবার কোন ফুল পছন্দ কি পছন্দ সব কিছু বলে দিয়েছে। তখন তানিয়া বলে, শুধু তো আমি একাই সব কিছু করিনি, মাও তো সঙ্গে ছিল, মাও এই সব কিছু করেছে। তোমার কি ভালো লেগেছে বলো না। তখনই অনিরুদ্ধ খুশি হয়ে যায়। তারপরে বাণী অনিরুদ্ধ দিকে এগিয়ে যায় আর বলে, এই পরিস্থিতিতে আপনার মনটা একটু হলেও তো শান্ত লাগবে বলুন মিস্টার চ্যাটার্জি এই পুজোতে। তখন তো অনিরুদ্ধ চমকে যায় আর অন্তরা আর আর্য দিকে তাকিয়ে থাকে। ওইদিকে বাণী বলে, এখনই এখনই বোমাটা ফাটলো বলে ঠুস। ঠিক তখনই একটা বেলুন জোরে ফেটে ওঠে। আর তখন তো বাণী সহ সবাই সবাই চমকে যায়। তখন বেলুনটা থেকে কিছু একটা পড়তে দেখে ওনারা সবাই নিচের দিকে তাকায়। তখন সাথী বলে, এগুলো কি, কিছু তো বুঝতে পারছি না, এসব কি পড়ছে বেলুনটা থেকে। তখনই বাণী বলে, মনে হচ্ছে ছবি মাসিমা। তখনই বাণী হাতে তুলে ছবিগুলো দেখে তাকিয়ে থাকে। ওইদিকে অনিরুদ্ধ অনিরুদ্ধ ছবিগুলো দেখে তাকিয়ে থাকে। তখন সাথীকে বিদ্যুতের মা একটা ছবি তুলে দেয়। তখন সাথী সেই ছবিটা হাতে নিয়ে দেখে হাঁ করে তাকিয়ে থাকে। ওইদিকে বিদ্যুতের মাও। তখনই তখনই বাণী বলে, মিস্টার চ্যাটার্জি এসব কি। তখন তানিয়া বলে, মা এখানে তো বাবা আর ওই মৌলি আন্টি, তাই না। তখন অনিরুদ্ধ ছবিগুলো দেখেই কি বলবে বুঝতে পারে না। ওর তখনকার ঘটনাগুলো মনে পড়ে যায়। তখন সাথী তাকিয়ে থাকে অনিরুদ্ধর দিকে। ওইদিকে বিদ্যুৎ বিদ্যুৎ হাসি আর বলে, এবার এবার কি করে সামলাবে সবকিছু বাণী। তখন মিডিয়ার লোকজন সবাই সেখানে চলে আসে আর এসেই বলে, মিস্টার চ্যাটার্জি আপনি বলুন, এই ভ্যালেন্টাইন্স ডে দিনে আপনি আপনার প্রাক্তন প্রেমিকা তার সঙ্গে গিয়ে সময় কাটিয়েছেন, এই ছবিগুলো তো তারই ইঙ্গিত দেয়। তার মানে আপনি কি ব্যক্তিগত জীবনে সুখী নন। আর আপনি কি বিয়ে বিয়ে ব্যবসা শুরু করেছেন নাকি। আপনি এই বউকে রেখে এখন আবার মৌলি ম্যাডামকে বিয়ে করবেন, তার সঙ্গে রিলেশন করছেন। আমরা কি তারই ইঙ্গিত পাচ্ছি ছবি দেখে। তখন বাণী কি বলবে কিছু বুঝতে পারে না। ওইদিকে মৌলি সবটা দেখে মনে মনে হাসতে থাকে আর বলে, অনিরুদ্ধ এবার বেরোবে কি করে এর থেকে। তখন মিডিয়ার লোকজন নানান রকম প্রশ্ন করতে থাকে অনিরুদ্ধকে। তখন অনিরুদ্ধ সবার উপর রেগে যায় আর বলে, আপনারা কি বলছেন বলুন তো এসব, কি বলছেন এসব, এসব না কোনো কিছুই ঠিক না, এই সব কিছু মিথ্যে। তখন তখন মিডিয়ার লোকজন বলে, কি বলছেন আপনি মিস্টার চ্যাটার্জি, আপনি বলতে চাইছেন যে এই ছবিগুলো মিথ্যে। তখন অনিরুদ্ধ অনিরুদ্ধ মিডিয়ার লোকজনকে বলে, শুনুন একজন মানুষ বিপদে পড়েছিল, মাথা ঘুরে পড়ে যাচ্ছিল, তাকে ধরাটা কি আমার অপরাধ। তখন মিডিয়ার লোকজন বলে, দেখুন কাউকে বাঁচানোটা অপরাধ নয়, কিন্তু সেটা তো কয়েক সেকেন্ডের ব্যাপার তাই না। তখন তানিয়া বাণীকে বলে, মা এখানে বাবাকে এই দুষ্ট লোকগুলো কেন এত কথা বলছে। তখন বাণী বলে, তোমাকে সব কথা থাকতে হবে না মা, তুমি ভিতরে চলে যাও। তারপর ভিতরে চলে গেলেই ওইদিকে অনিরুদ্ধ মিডিয়ার লোকজনকে বলে, এই তো মিসেস রয় এখানে আছে, ওনাকে জিজ্ঞাসা করুন না। তখনই তখনই মৌলি বলে,
আমি আর কি বলবো অনিরুদ্ধ? তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ তাই তো, তুমি আর কি বলবে? এই সব কিছু তো তোমার সাজানো, তাই না? সেই জন্যই তো তুমি কিছু বলতে পারবে না। সেটা তো আমি বুঝতেই পারছি। তখনই মিডিয়ার লোকজন বলে, শুনুন মিস্টার চ্যাটার্জি, আমরা ঠিক বুঝতে পারছি আপনি মিস রয়ের সঙ্গে এখনো সম্পর্ক করে যাচ্ছেন। তাহলে কি আমরা এটা মেনে নিতে বাধ্য হব যে আপনি ভবিষ্যতে আবার রয়্যান চ্যাটার্জি সিইও হতে যাচ্ছেন মৌলি রায়কে বিয়ে করে? তখন অনিরুদ্ধ বলে, আপনারা কি বলছেন বলুন তো? কি সব বলছেন? আমি না এসব কথার কোনো মানেই খুঁজে পাচ্ছি না। এখানে আমাকে ভালোভাবে ফাঁসানো হচ্ছে, সেটা আমি বুঝতে পারছি। কারণ মৌলি রয় নিজে তো এখানে দাঁড়িয়ে আছে। তাকে আপনারা জিজ্ঞাসা না করে আপনি আমাকে কেন এইসব কথাগুলো জিজ্ঞাসা করছেন? তখন মিডিয়ার লোকজন বলে, কেন স্যার? ছবিগুলো তো দেখে এরকমই মনে হচ্ছে যে আপনারা খুব ঘনিষ্ঠ অবস্থায় ছিলেন। আর ওনার জামাটাই বা ছিল কি করে? ওনাকে বাঁচাতে গিয়ে কি আপনার হাত থেকে জামাটাও ছিঁড়ে গেছে নাকি? তখন বাণী সব কথাগুলো শুনে খুব কষ্ট পেতে থাকে, চোখ দিয়ে জল পড়তে থাকে। ওইদিকে মৌলি এরকম একটা চেহারা করে থাকে যেমন ও কিছুই জানে না। তখন মৌলি বলে, আচ্ছা অনিরুদ্ধ, তুমি সবার সামনে এখন সবটা অস্বীকার করতে চাইছো, তাই তো? তুমি আমার সঙ্গে কি সুন্দর একটা সময় কাটালে আজকে, আর এখন সবকিছু অস্বীকার করতে চাইছো? তখন অনিরুদ্ধ বলে, না না, সবকিছু তোমার তোমার প্ল্যান ছিল, তাই না? আমার বুঝতে না একটু ভুল হয়ে গেছে মৌলি। আমি তোমার ফাঁদে পা দিয়ে ফেলেছিলাম। সবটা যে তোমার নাটক ছিল সেটা আমি ধরতে পারিনি। তখন মৌলি বলে, মানে তুমি এখন আমাকে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করছো? সবকিছু সাজানো মানে? কি বলছো অনিরুদ্ধ? সবকিছু তুমি অস্বীকার করতে চাইছো? তখন অনিরুদ্ধ বলে, একদম চুপ, একদম মিথ্যে কথা বলবে না। আমাকে বাড়ি থেকে ফোন করে ইন্টারভিউর নাম করে মিথ্যে কথা বলে ডেকে নিয়ে যাওয়া, তারপরেই সেখানে লোক ঠিক করে নিজে বিপদে পড়ার নাটক করে আমার সামনে ভালো সেজেছো, তাই না? আমি তোমাকে বাঁচাতে গিয়ে তখন আবার এই ছবিগুলোও তুলেছো। আমি তো ভাবতে পারছি না মৌলি, তুমি এতটা খারাপ হতে পারো। এইভাবে সবটা সাজিয়ে আমাকে হিউমিলেট করার চেষ্টা করছো, তাই তো? কিন্তু কিচ্ছু করতে পারবে না তুমি, কিচ্ছু না। তখন মৌলি বলে, এসব কিছু তুমি অস্বীকার করছো অনিরুদ্ধ? বাণীকে দেখে, তাই না? বাণীকে দেখে তোমার আর আমার সম্পর্ক তুমি অস্বীকার করতে চাইছো? তখন অনিরুদ্ধ বলে, সেটা একদম বাজে কথা বলবে না, একদম না। ঠিক তখনই মিডিয়ার লোকজন মৌলিকে বলে, মিস মৌলি রয়, আপনি কি বলবেন বলুন তো? তখন মৌলি বলে, আমি কি বলবো? এখানে অনিরুদ্ধ আমাকে মিথ্যেবাদী প্রমাণ করার চেষ্টা করছে। আমার সঙ্গে সুন্দর সময় কাটিয়ে এখন বাড়ির সামনে নিজে সাধু সাজার চেষ্টা করছে। আমি আর কি বলবো বলুন তো? সবটা তো আপনাদের সামনেই ঘটছে। তখন অনিরুদ্ধ কি বলবে বুঝতে পারে না। তখনই সাথী বলে, মিথ্যে কথা, মিথ্যে কথা। আমার ছেলে কখনো এরকম কোনো কাজ করতে পারে না যাতে আমার মান সম্মান, আমাদের পরিবারের মান সম্মান শেষ হয়ে যায়। এই মেয়েটা মিথ্যে কথা বলছে, আমার ছেলেকে ফাঁসানোর চেষ্টা করছে। আমি ঠিক বুঝতে পারছি আমার ছেলে কোনোদিনও ওকে ভালোবাসেনি। তখন অনিরুদ্ধ বলে, এই দেখুন আমার পরিবার, আমার সবকিছু। তখনই আর্য বলে, হ্যাঁ, অনিরুদ্ধ দা কখনো এরকম হতে পারে না। তখনই ফ্ল্যাটের লোকজন চলে আসে আর সে বলে, আচ্ছা মিস্টার চ্যাটার্জি, আপনি আপনি যে এরকম মানুষ সেটা তো বুঝতে পারিনি। ঘরে বউ রেখে বাইরে অন্য মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করেন। ছি ছি ছি, এই পাড়ায় কিন্তু এসব চলবে না। আমি না ভাবতেও পাচ্ছি না যে আপনি এরকম মানুষ। তখন অনিরুদ্ধ বলে, মানে আমি এরকম মানুষ মানে? আপনারা দু একটা ছবি দেখে কি বিচার করছেন বলুন তো? কি সব কথা বলছেন? ওইদিকে মৌলি মনে মনে খুব খুশি আর বলে, অনিরুদ্ধ এবার কি করে সামলাবে? তখনই পাড়ার লোকজন বলে, হ্যাঁ হ্যাঁ, আমরা এসব একদম সহ্য করবো না। দেখুন না, আপনার বউয়ের দিকে তাকিয়ে তাকিয়ে দেখুন, আপনার বউ কি আপনাকে বিশ্বাস করে? তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ, আমার পরিবার আমাকে অবশ্যই বিশ্বাস করে। আমি কোনো অন্যায় করিনি। এখানে মৌলি সবটা সাজানো নাটক ছিল, সবটা সাজানো নাটক ছিল। তখনই সব মহিলারা বলে, আচ্ছা তাহলে আপনার বউই বলুক না, আপনার বউ কি আপনাকে বিশ্বাস করে কিনা? কি বোন, তুমি বলো না। দেখো না মেয়েটার মুখটা একদম চুপসে গেছে, বলো। তখনই বাণী বলে, হ্যাঁ আমি বিশ্বাস করি। তখন তো মৌলি চমকে যায়। তখন অনিরুদ্ধ অবাক হয়ে বাণীর দিকে তাকিয়ে থাকে। তখন বাণী বলে, হ্যাঁ, আমার স্বামী যা যা বলছে আমি সবটা বিশ্বাস করি। আমি আমার স্বামীকে বিশ্বাস করি। তখন তো এই কথা শুনে সবার মুখ বন্ধ হয়ে যায়। তখন বাণী বলে, আমার স্বামী যেটা বলছে একদম সত্যি কথা বলছে। আমার স্বামীকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এখানে এখানে আমার স্বামী যা যা বলেছে সব সত্যি বলেছে। না হলে ওনার হাতে এই দাগটা কি করে আসলো? এই আঘাতের চিহ্নটা ওনার হাতে কিছুতেই আসতো না যদি উনি মিথ্যে কথা বলতো। হয়তোবা গুন্ডাদের সঙ্গে মারামারি করতে গিয়ে এই আঘাতটা ওনার হাতে লেগে গেছিল। আপনারা হয়তোবা খেয়াল করেননি। কিন্তু আমি তো ওনার স্ত্রী, তাই আমার না সব ব্যাপারে খেয়াল আছে। আমি সবটা জানি। আর এখানে সবটা যে সাজানো সেটা তো আমি বুঝতে পেরেছি। না হলে ওনাকে ডেকে নিয়ে যাওয়া, তারপরেই এইভাবে প্ল্যান করে ছবিগুলো তোলা চটজলদি। কেউ তো আর এই ছবিগুলো তুলতে পারেনি, তাই না? তার মানে সেখানে আগে থেকে লোক ঠিক করা ছিল এই ছবিগুলো তোলার জন্য, যে কিনা সুন্দরভাবে
পারফেক্ট ভাবে এই ছবিগুলোকে তুলেছে। আর ছবিগুলো আমাদের ঘরে বেলুনের মধ্যে বা কি করে আসলো? কেউ ইচ্ছে করে বেলুনের মধ্যে আমাদের ঘরে ফিট করে রেখে গেছে। আর এই যে আপনারা এখানে চলে এসেছেন, আপনারাই বা আসলেন কি করে? আপনাদের দ্বারা তো এখানে আসার কথা নয়। তখন অন্তরা বলে, বৌদি ইচ্ছে মতো বলো, ইচ্ছে মতো একদম ধুয়ে দাও। তখনই বাণী বলে, এই যে আপনারা চলে এসেছেন, উনি যে কোথায় আছে তার ফ্ল্যাটের খোঁজ তো আপনাদের জানার কথা নয়। নিশ্চয়ই কেউ খোঁজ দিয়েছে, না হলে তো আর আপনারা এখানে আসতে পারেননি, তাই না? তাই প্ল্যান করে, ইচ্ছে করে আমার স্বামীকে ফাঁসানোর জন্য এই কাজগুলো করা হয়েছে। তাই আপনারা চিন্তা করবেন না। কেউ না কোনো সৎ মানুষকে ফাঁসিয়ে নিজে কোনোদিনও সাধু সাজতে পারে না। সত্য কোনোদিনও না চাপা থাকে না। সত্য সত্যই থাকে। তখনই মৌলি বলে, বানি তুমি কি আমাকে মিন করে বলছো? তখন বানি বলে, না না, আপনাকে মিন করে আমি কেন বলবো? আপনি যদি কিছু করে থাকেন তাহলে তো অবশ্যই বলবো। আপনি আপনি সঙ্গে করে এনাদেরকে নিয়ে এসেছেন। আর মিডিয়া, লোকজন সব জায়গায় একদিনের মধ্যে সব জায়গায় ছবিগুলো ছাপা হয়ে গেল। তাহলে আপনারাই ভাবুন না, এই সব কিছু প্ল্যান করে করা হয়েছে। না হলে একজন মানুষকে এইভাবে এইভাবে কেউ ফাঁসাতে পারে? হুম? কেউ প্ল্যান না করলে কোনোদিনও কাউকে এইভাবে ফাঁসানো সম্ভব নয়। তাই আমার স্বামীকে আমি বিশ্বাস করি। আর আমি জানিও যে কে বা কারা এই কাজগুলো করতে পারে। তাদেরকে না আমি কোনোদিনও বিশ্বাস করি না। কোনোদিনও না। আমার স্বামীর আর আমার সম্পর্ক কোনোদিনও কেউ ভাঙতে পারবে না। তখন অনিরুদ্ধ বলে, মলি, হে সব কিছু তুমি করেছো সেটা তো আমি জানি। ইচ্ছে করে, ইচ্ছে করে আমার সংসার ভাঙার জন্য এই সব কিছু করেছিলে তো? কিন্তু কোনো লাভ নেই। আমি না নিজেকে ঠিক নির্দোষ প্রমাণ করব। কারণ সত্যি কোনোদিনও চাপা থাকে না, কোনোদিনও না। তখন মিডিয়ার লোকজন কি বলবে কিছুই বুঝতে পারে না। তখনই অনিরুদ্ধ বলে, আমার ঘর থেকে বেরিয়ে যাও। বেরিয়ে যাও তুমি এখনই মৌলি। তখনই মৌলি সেখান থেকে মিডিয়ার লোকজন সহ সবাইকে নিয়ে চলে যায়। তারপরে পাড়ার লোকজন বলে, দেখো, এখনকার মতো আমরা ছেড়ে দিলাম। তোমার বউ যখন তোমাকে বিশ্বাস করছে, তাহলে তো আর আমাদের কিছু করার নেই। কিন্তু যা রটে তা কিন্তু একটু হলেও ঘটে বলেই রটে। বুঝতে পেরেছো? তাই দুদিনের মধ্যে তোমাকে নির্দোষ প্রমাণ করতেই হবে। না হলে এই পাড়া, ভদ্রলোকের পাড়া, এখানে থাকা যাবে না। এই বলে সবাই চলে যায়। তখন সাথী কান্নায় ভেঙে পড়ে আর বলে, আমাদের আমাদের জীবন থেকে কি কষ্ট দূর হবে না? একটার পর একটা দুর্দশা লেগেই আছে। আমি তো বুঝতে পারছি না। তখন বাণী বলে, মাসিমা, নিজেকে সামলান। যেমন সুখের পরে দুঃখ আছে, তেমন দুঃখের পরেও কিন্তু সুখ আছে। সুখটা যেমন চিরস্থায়ী না, দুঃখটাও না চিরস্থায়ী না। তাই আমরা সবাই যখন একসঙ্গে আছি, কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না। প্ল্যান করে সবকিছু করা হচ্ছে তো, কিচ্ছু করতে পারবে না আমি জানি। ওইদিকে দেখা যাবে নয়নতারা নয়নতারা দাদুকে আর মৌলির বাবাকে এই পোস্টার গুলো দেখায় আর বলে, দেখো দেখো কি কাণ্ড ঘটে গেছে। তখন দাদু আর পিনাকি ছবিগুলো দেখে চমকে যায় আর বলে, এ তো দেখছি অনিরুদ্ধ আর মৌলি। তখন নয়নতারা নাচতে থাকে আর বলে, হ্যাঁ, এতদিন পরে ভগবান আমাদের মুখ তুলে থেকে তাকিয়েছে। ওই ডাকাত রানীকে রেখে আমাদের মৌলির কাছে ফিরে এসেছে অনিরুদ্ধ। খুব তাড়াতাড়ি ওদের বিয়ে দেবো আমরা। তখন দাদু বলে, বিয়ে মানে? কি বলছো তুমি? একটা বউ ঘরে থাকতেই আবার মৌলি দিদিভাইয়ের সঙ্গে অনিরুদ্ধর কেন বিয়ে দেবো? কিসব কথাবার্তা বলছো তুমি? ঠিক তখনই পিনাক্ষী বলে, আচ্ছা, এসব ছবিগুলো কবে তোলা হলো? আর এগুলো যদি মিডিয়াতে ছড়িয়ে যায় তখন কি হবে? তখন মৌলি এসে বলে, ড্যাড, মিডিয়াতে তো অলরেডি ছড়িয়ে গেছে। তুমি দেখোনি? তারাও আমি দেখাচ্ছি। এই বলে টিভিটা ছাড়ে। তখন টিভিতে এই নিউজগুলোই বারবার দেখানো হচ্ছে। তখন তো পিনাকি সহ সবাই সবাই দেখে চমকে যায়। তখন সেখানে ঈশানী চলে আসে। আর ঈশানী এসেই মৌলিকে বলে, মৌলি, তোমার এত বড় সাহস! তুমি তোমার দাদু বাবার সামনে এই ছবিগুলো দেখাচ্ছ? তখন এই বলে টিভিটা বন্ধ করে দিয়ে বলে, আমি না বুঝতে পারছি না, তুমি কি, হ্যাঁ, তোমার লজ্জা শরম বলতে কিছু নেই, তাই না? তখনই মৌলি চুপ হয়ে যায়। তখন ঈশানী বলে, এইভাবে এইভাবে মানুষকে হেনস্থা করতে তোমার লজ্জা করে না? হুম? এগুলো কি হচ্ছে? কি হচ্ছে এসব? আমি না বুঝতে পারছি না। কি চাও তুমি? তখন পিনাকিও মৌলির উপর রেগে যায়। তখন মৌলি বলে, ড্যাড, এখানে আমি কি করেছি? মিডিয়া লোকজন ওরাই তো দেখাচ্ছে। তখন ঈশানী বলে, তাই নাকি? তুমি কিচ্ছু জানো না, তাই না? তুমি কিচ্ছু জানো না? তখন মৌলি বলে, আমি কি জানি? আমি কি করেছি? এখানে মিডিয়ারাই তো বারবার করে ছবিগুলো দেখাচ্ছে। তাতে আমি কি করব? আমি কি কিছু করতে পারবো? তখনই সেখানে নকুল চলে আসে আর এসে বলে, হ্যাঁ, মিডিয়া লোকজন সবাইকে টাকা দিয়ে তো তুমিই দেখাচ্ছ এগুলো। তখন তো ঈশানী নকুলের কথা শুনে চমকে যায়। আর ওইদিকে মৌলি আর নয়ন তারা ভয় পেয়ে যায়। তারপরে দাদু বলে, তোমার এত বড় সাহস? তুমি এখানে কি করছো? তুমি এখানে এসেছো কোন সাহসে? আবার আমার নাতনিকে এসব কথাগুলো বলছো? তোমাকে এত বড় সাহস কে দিয়েছে? তুমি বারবার বিনা পারমিশনে এই বাড়িতে ঢুকে যাও। তখন নকুল হাসে আর বলে, আপনার নাতনি, তাই না? আপনার নাতনি? তখন তো নয়নতারা আর মৌলি ভয় পেয়ে যায়। তখন তখন মৌলি ভাবে, আবার বলে দেবে না তো? তখন নকুল বলে,
আসলে আমি আপনাকে বলছি, আপনার আপনাকে না দেখলে না আমার খুব হাসি পায়। কিন্তু কি করব? কিচ্ছু করার নেই। এই যে একজন মানুষ, একজন মেয়ে দিন, দিন ধ্বংস হয়ে যাচ্ছে সেটা আপনি চোখে দেখতে পাচ্ছেন না, তাই না? তখনই নকুল মৌলির কাছে এসে বলে, "বাণীর সংসার ভাঙতে চাইলে কিন্তু আমি রুখে দাঁড়াবো। আমি কিন্তু সেটা সহ্য করব না মৌলি।" তখন মৌলি পিনাকি আর ঈশানীকে বলে, "মম, ড্যাড তোমার সামনে একটা লোক এসে তোমার মেয়েকে অপমান করছে। আর তোমরা কিনা দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখছো? তোমরা কেউ আমাকে ভালোবাসো না। কেউ না। আমি বুঝতে পারছি তো। আমি, আমি তোমাদের কাছে এখন বেশি হয়ে গেছি। আমাকে তোমরা আর কেউ আগের মতো ভালোবাসো না। আমি থাকবো না। এখানে থাকবো না।" এই বলে মৌলি সেখান থেকে ভিতরে চলে যায়। তখনই দাদু নকুলকে বলে, "শোনো, তুমি এই বাড়িতে আর আসবে না। তোমার মা, তোমার মায়ের মুখের দিকে তাকিয়ে শুধুমাত্র তোমাকে আমি এখনো কিছু বলছি না। আর তুমি কিনা আমার নাতনিকে এসব কথা শোনাও? তোমার এত বড় সাহস?" তখন নকুল হাসি আর বলে, "একদিন আপনি নিজেই আফসোস করবেন যে আপনার নাতনি, এই বাড়ির এরকম নাতনি কি করে হয়?" তখন নয়নতারা বলে, "নকুল, বাবা তুই চুপ কর না। চুপ কর। আর কিছু বলিস না। যা, তুই যা।" তখন তো ঈশানী সহ সবাই তাকিয়ে থাকে নকুলের দিকে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।